আসসালামু আলাইকুম। কিভাবে বলবো, কিভাবে শুরু করব কোনো ভাষাই নেই। কিভাবে আপনাদেরকে সান্ত্বনা সহায়তা দেব নিয়ে কথাগুলো বলতে আমার চোখের পানি চলে আসতেছে। বন্যায় বাংলাদেশ মানুষ ভালো নেই। কুমিল্লা, লাকসাম, ফেনীতে সবচেয়ে ভয়াবহ অবস্থা। ফেনী, পরশুরাম, ছাগলনাইয়ায় অবস্থা সবচেয়ে খারাপ। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, বাংলাদেশের এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গিয়ে ভিড় করছেন। তারা সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছেন ভিউ পাওয়ার জন্য। এখন অনেকেই দেখতেছি যে তারা বলতেছে তারা বোর্ড কিছুই নিয়ে আসেনি, বোর্ড নিয়ে আসেনি, লাইফ জ্যাকেট নিয়ে আসেনি, কোনো কিছু নিয়ে আসেনি। আপনারা খালি এতে ওইখানে গেছেন কী জন্য? রং দেখার জন্য? তামাশা দেখানোর জন্য? না, আপনারা তো এক শ্রেণীর লোক সুবিধাভোগী যে আপনারা ওইখানে ভিডিও বানাবেন, আপনাদের ভিডিওগুলো ভিউ হবে, টাকা ইনকাম করার জন্য আপনারা সেইখানে গিয়েছেন। আপনারা সাথে করে যদি লাইফ জ্যাকেট বা উদ্ধার অভিযানের জন্য বোর্ড, বিভিন্ন সরঞ্জাম যদি সাথে করে নিয়ে যেতেন তাও একটা বিষয়, সাধুবাদ। যাই হোক, তাদেরকে কী বলবো, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। ইতিমধ্যে দেখতে পেলাম ফেনী মসজিদে, প্রত্যেকটা মসজিদের মধ্যে ঘোষণা দিচ্ছে যে আপনারা সবাইকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হয়তো এটাই শেষ সময়। তো যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন। এই বিপদের মুহূর্তে আল্লাহ তাআলার রহমত, কুদরতের রহমত ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলার রহমত করা ছাড়া আর কিছুই করার নেই। পানি হুড় করে বাড়তেছে। কারো কারো বাসার চাল পর্যন্ত হয়ে গিয়েছে, একতলা পর্যন্ত হয়ে গিয়েছে। মানুষের কষ্ট, ভোগান্তি, আর্তনাদ, চিৎকার শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। অনেকে আবার বলতেছে যে কান্না করতেও কষ্ট হচ্ছে যদি এক ফোঁটা পানি আবার বেশি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক, এই বিপদের মুহূর্তে সবাইকে হেফাজত করুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আর যেভাবে পারেন সকলের স্থান থেকে সবাইকে হেল্প করুন, সাহায্য সহযোগিতা করুন, এই প্রত্যাশাই করব। আসসালামু আলাইকুম।